শরৎবাবু, একটা খোলা চিঠি দিলাম তোমার কাছে। তোমার মহেশ গফুর এখন কোথায় কেমন আছে? মহেশটা এখন আর না খেয়ে মরে না। বাংলাদেশে গরু চাষে বিপ্লবী পরিবর্তন হয়েছে। আপনারা দেখছেন আমি একটা ভুট্টা খেতে দাঁড়িয়ে আছি। ভুট্টা চাষ ইদানিং নড়াইল সহ সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। কারণ এই যে ভুট্টা, এটা হচ্ছে গরুর খাবার। গরুরা এখন আর না খেয়ে থাকে না। গরু এখনও আধুনিক পদ্ধতিতে প্রতিপালন হয়, বিশাল বিশাল ফার্ম হচ্ছে, আর সেখানে ভুট্টার চাহিদা বেড়ে যাচ্ছে। বিশাল বড় একটা ভুট্টা ক্ষেতের ভিতর আমরা দাঁড়িয়ে আছি। এটা নড়াইল সদর থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে বড়গাতি গ্রামে আজগার কৃষক আজগার ভাইয়ের ভুট্টা ক্ষেত। দেখেন ভুট্টা ক্ষেতটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর ভুট্টা ক্ষেত। এবং ভুট্টাগুলো আমরা দেখছি যে ফলটা আসে, ফলটা চলে আসছে। এটা আপনাদের মিউট করে আমি দেখাবো। আপনার চারিপাশে ভুট্টা ক্ষেতটা দেখতে থাকুন, কত সুন্দর করে ভুট্টা হয়েছে, নকনকে একদম সবুজ। ভুট্টায় ফুল চলে আসছে, এরপরে ফল হবে। ফলের পরে এই যে এই যে দেখেন ভুট্টার ফুল, এই যে ফুল থেকে এখানে মোচা বেরোবে। মোচা বেরোলেই সেইগুলো গোখাদ্য হবে। থরে থরে মোচা অবশ্যই বেরিয়ে গেছে, একটা দেখছেন, এই দেখেন কত সুন্দর একটা মোচা বেরিয়ে গেছে। একে মোচা বলে আঞ্চলিক ভাষায়। এইখান থেকে ভুট্টা আসবে। সবুজের সমারোহ সেই ভুট্টা ক্ষেতটা দেখা যাচ্ছে। ভুট্টা ক্ষেতটা আসলে অপরূপ, মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। অত্র এলাকার পরিবেশটাই পাল্টে দিয়েছে ভুট্টা ক্ষেতটা। আর এই ভুট্টা চাষি বললেন ভুট্টা চাষ খুব লাভজনক, কিন্তু আমাদের এখানে রেওয়াজ নেই বলে আমরা করি না। কিন্তু এখন গোখাদ্য হিসেবে ভুট্টার চাহিদা বেড়ে যায়, প্রচুর ভুট্টা ক্ষেত এখানে হচ্ছে। 48 শতাংশের বিঘে প্রায় 1 বিঘে জমিতে ভুট্টা চাষ করছেন এই কৃষক আজগর ভাই। এবং সে বলল, আজগর ভাই বললো খুব ভালো একটা ফলন হবে আশা করে। এবং মাশাল্লাহ ভুট্টাটাও খুব চমৎকার হয়েছে, খুব সুন্দর ফলন হবে। এবং ভুট্টার গাছগুলো খুব সুন্দর হয়েছে। গরুর ফার্ম বেড়ে যাওয়ায় ভুট্টা চাষিদেরও কদর বেড়েছে। ভুট্টা গরুর মেন খাবার। ভুট্টা এই দেখেন আপনারা, এই যে মোচা বেরোচ্ছে, সব প্রতিটা খেতে মোচা বেরোয় গেছে। চিত্রা নদীর পাশ ঘেঁষে সেই মনোরম ভুট্টা ক্ষেতটা, পাশ দিয়েই কলকল রবে বয়ে চলছে চিত্রা। এই চিত্রা থেকে পানি নিয়ে দেখেন নিয়মিত সেচের ব্যবস্থা করেছে ভুট্টা চাষি। এবং এই সেচ দেওয়ার জন্যই ভুট্টাটা খুব ভালো ফলন হবে এবং গাছগুলো খুবই সুন্দর হয়েছে। আর পানি সেচের ব্যবস্থা দেখায় পাশেই চিত্রা নদী। ক্ষেতটা কোনো রকম পানি শূন্যতা হয় নাই, কোনো রকম পানির কোনো স্বল্পতা নেই, যার জন্য ভুট্টা চাষ খুবই সুন্দর হয়েছে। এই ভুট্টা ক্ষেতের আসলে উৎপাদন করে, আমরা চাষাবাদ করি, কিন্তু এত সুন্দর ক্ষেত আমরা খুব কম দেখেছি। কারণ ভুট্টা চাষিরা জমি নির্বাচন করতে অনেক সময় এলোমেলো করে পড়ে, পানির স্বল্পতা থাকে। কিন্তু সব মেলায় বীজটা ভালো, ক্ষেতটা ভালো, পানির চিত্রার পাড়ে হওয়ায় ভুট্টা ক্ষেতটা খুব সুন্দরই হয়েছে। কথা হয় ভুট্টা চাষির ছেলে সিফাতের সঙ্গে। সিফাত, তোমাদের এই ভুট্টা চাষ করতে খরচ হয়েছে কেমন? খরচ হয়েছে, অনেকই খরচ হয়েছে, কিন্তু ফলন হবে অনেক ভালো। ভালো। আচ্ছা, কতখানি জমি এখানে? 1 বিঘে জমি। 1 বিঘা জমি, পাশেই তো পানি টানি দিলে ভালো সুবিধা হয়েছে, তাই না? হ্যাঁ, পানি টানি দিতে আচ্ছা, অনেক লাভবান সুবিধা। হবে ভালো মনে করতেছো? হ্যাঁ, অনেক লাভবান তো হবে। হঠাৎ ভুট্টা চাষ করলে কেন? ভুট্টা চাষ গরুর খাবারের জন্য? গরুর খাবারের জন্য। কারণ বর্তমানে সব গরুই ভুট্টা অনেক ভালো খায়, গরুর কাছে অনেক একজন জনপ্রিয় খাবার গরুর কাছে। ওকে, ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ।